মধ্যপ্রাচ্যের প্রবাসী যারা আছেন, ভিডিওটা তাদের জন্য। ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আমার সামনে যে পানির বোতলটা আছে, একটা পানির দাম নেয় 8 রিয়াল 50 পয়সা। আমার মাসে 4টা পানি যায়। 4টা পানির দাম 34 রিয়াল, বাংলাদেশি টাকায় 1100 টাকা। অনেকেই এই পানি কিনে খান না, কি করেন, রাস্তার সাইডে যে বলদিয়ার পানিটা আসে, একটা ফিল্টার লাগানো থাকে, সেই ফিল্টারের পানি খান। তাদের কাছে অনুরোধ করে কইতাছি, তারা এই পানি খাওয়া দয়া করে বাদ দেন। পরিবারের কাছে 30,000 টাকা 40,000 টাকা মাসে দিতে পারেন, 1,000 টাকা খরচা করলে আপনার জন্য কি হবে? কারণ এই পানি খাওয়ার ফলে কিডনিতে পাথর হয়। অধিকাংশ প্রবাসীদের কিডনিতে পাথর হওয়ার কারণ হচ্ছে বাইরে বলদিয়া পানি খাওয়ার ফলে। বিশ্বাস না হলে আপনি যদি কখনো হসপিটালে যান, ডাক্তারদের কাছ থেকে পরামর্শ নেবেন যে এই পানিটা খাওয়া কি আসলে উচিত নাকি উচিত না। রোগ দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ কিন্তু সচেতন থাকতে বলছে। এখন আপনি যদি সচেতন না থাকে বলেন আল্লাহ দিলে কি করার, তাহলে কিন্তু হবে না। রোগ ব্যাধ আল্লাহ দেয়, ঠিক আছে, কিন্তু আপনাকে কিন্তু সেটা সচেতন থাকতে হবে। দয়া করে ওই বলদিয়ার পানি আর খায়েন না, ঠিক আছে? পরিবারের প্রয়োজনে 1,000 টাকা কম পাঠান, তারপরেও এই 2 নাম্বার পানি খায়েন না, নিজের শরীর খারাপ করেন না। আমার কথা বিশ্বাস না হইলে যারা এই দীর্ঘদিন বলদিয়ার পানি খায়, তাদের প্রথম রোগটাই হয় পেটে পাথর। পুরাতন যে প্রবাসী যারা আছে, তাদের থেকে পরামর্শ নিয়েন এই পানিটা খাওয়া কতটুক সেফ, এই কিনা পানি খাওয়াটা কতটা সেফ। বলদিয়ার যে লাইনের পানিটা আসে, ওইটা কি আপনার ফিল্টার হইতাছে, ছোট্ট একটা ইয়া দেয়, ওই ফিল্টার কত দিন চেঞ্জ করে না, তাও সেটা আমরা দেখি। তো আপনাদের কাছে একটাই লাস্ট অনুরোধ, আপনারা এই বলদিয়ার পানি খাইয়া নিজের শরীরের 12টা বাজায়েন না। তো সবাই ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখছেন, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং কি শেয়ার অবশ্যই দিবেন, যাতে অন্য আরেকজন সচেতন হতে পারে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।